আসসালামু আলাইকুম। এটা দেখতে পাচ্ছেন আমার হাতে SIR এর ফর্ম। এই ফর্মটা আমাদেরকে অনেক আতঙ্কিত রেখেছে। সকলকে অনুরোধ করব আপনারা এটা ভালো করে শুনবেন, গুরুত্ব দিয়ে। আপনাদেরকে তথ্য দেবো যার ফলে আপনাদের সমস্যার সমাধান হবে এই আশা রাখি। আমার হাতে SIR এর ফর্ম, যেই ফর্মটা ফিল আপ করতে গিয়ে অনেকে ভয় বা আতঙ্কিত হচ্ছেন, বিভ্রান্ত হচ্ছেন। তো আমি শর্টে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো, ফর্মটি ফিল আপ করার নিয়ম কিছু বলবো যা আপনাদেরকে খুবই উপকৃত করবেন। তো প্রথম যেটা বলবো, যার ফর্ম যান তার তো এই বাঁ দিকের কোণে লেখা থাকবে নাম ক্যান্ডিডেটের, উপরের দিকে তাকানোর বেশি দরকার নেই। তো ক্যান্ডিডেট নামটা খেয়াল রাখবেন। এই যে ফটোর ঘরটা ব্যাকগ্রাউন্ড সাদা বা হালকা লাইট কালারের একটা ফটো এখানে চিটে দেবেন। মেন অংশগুলোতে এবার আসি। প্রথমে হচ্ছে যে জন্ম তারিখ ভোটার কার্ডে, এখন বর্তমানের যে ভোটার কার্ড, এই উপরের অংশটা বর্তমানের যেটা আছে আপনার ভোটার কার্ড, আপনার বাবার, আপনার মায়ের, আপনার স্ত্রী বা স্বামীর যে বর্তমান সময়ে যে ভোটার কার্ডের নাম বা নাম্বার থাকবে সেইগুলো এই উপরের অংশতে হয়। তো বয়সটা বসিয়ে দিবেন, আমি বেশি বিস্তারিত বলবো না। আধার নাম্বার নিজের থাকলে বসিয়ে দিবেন, তারপরে ফোন নাম্বার একটা দিবেন। এটি আমার দেখাচ্ছি, যদিও ভোটার নম্বরগুলো একটু সিক্রেট রাখা হয়েছে। তো বাবার নাম আমার এখানে এখন বর্তমান শেখ আব্দুল রেজ্জাক। এখন ভোটার কার্ড আগে অন্য নাম ছিল, আমি পরে ওটা দেখাচ্ছি। কারেকশন করে শেখ আব্দুল রেজ্জাক হয়েছে। ভোটার নাম্বার এটা। মায়ের নাম সাকিনা বিবি। এখানে কেউ স্বামী বা স্ত্রী অভিভাবক হিসেবে অন্য কারো দেবেন না, প্রত্যেকেরই বাবা মা থাকে সাধারণত। বাবা মার অপশানেই বাবা মার নাম দেবেন। এই যে পরে স্বামী স্ত্রীর অপশান আসছে যেহেতু ক্লিয়ার, সেখানে স্বামী স্ত্রীর অপশানে যে স্ত্রীর নাম থাকলে, মেয়ে মানুষের নাম থাকলে স্বামী, স্বামীর থাকলে স্ত্রীর নাম উঠবে। সেই হিসাবে পারবিনা খাতুন, আমি আমার স্ত্রীর একটা নাম্বার দিলাম, নাম এবং নাম্বার। তো মূল এবার পয়েন্টে আসি, যে দুটো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ SIR এর জন্য। উপরের অংশ যদি একটু আদ্র ভুল ভাল টুকটাক থাকে তবুও খুবই একটা অসুবিধা হবে বলে মনে করি না, কিন্তু নিচের অংশ দুটো খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমে তাদেরকে দেখাবো, মানে তাদের ব্যাপারটা ক্লিয়ার করছি যাদের নাম 2002 সালের লিস্টে নেই, যেসব ছেলে মেয়েদের, তাদের ব্যাপারটা আমি প্রথমে বলি। তো আমার যেহেতু নেই, আমার বাবার নাম আছে। আমার বাবার ভোটার লিস্টে আমি দেখাচ্ছি। ভোটার লিস্টে আছে, দেখেন শেখ রাজ্জাক। পিতার নাম হচ্ছে, পিতা হিসাবে আছে শেখ ওহাদ। তো ভোটার লিস্টে যেহেতু আমার এটা শেখ রাজ্জাক, কে হয়? আমার বাবা। পাশে ওই ব্যাকেটটা বাবা দিয়ে দেবেন। যদি আমার বাবা না থাকতো আমি দাদুর নাম দিতাম বা অন্য দাদি বা মায়ের নাম দিতাম, এখানে মা বলে বা দাদু বলে লিখে দিতাম। তো তারপরে ভোটারের নাম্বার 2002 সালে যেটা আছে সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি। তারপরে আমার এখানে আত্মীয়ের নাম বলতে আমার বাবার যেটা আত্মীয় এখানে দেওয়া আছে, সম্পর্কিত ব্যক্তির নাম হিসাবে বাবার নাম শেখ ওহাদ দেওয়া আছে। বাবা হিসাবে পিতা বাবা হিসাবে ওটা এখানে পিতা লেখা থাকছে, তো সেই শেখ ওহাদ লিখে দিলাম, শেখ ওহাদ আছে। এখন আমরা কারেকশন করেছি, আমার বাবা শেখ আব্দুল ওয়াহাদ, শেখ ওয়াহাদ বক্স হয়ে গেছে। কিন্তু আগে 2002 সালের এই দুটো ঘর হচ্ছে যে 2002 সালের নাম অনুযায়ী হবে। আর সম্পর্ক বাবা আছে, যদি ভুল করে সম্পর্কটা এইখানে সরকার যদি সম্পর্কটা বা শেখ ওয়াহাদের সম্পর্কটা পিতার জায়গায় যদি স্বামী লিখে দিত, তাহলে ভুল ওই স্বামী বলে এখানে উল্লেখ থাকতো, ওখানে শেখ ওয়াহাদ থাকতো কিন্তু স্বামী লেখা থাকতো। যদি ভুল থাকুক সঠিক থাকুক, যা থাকবে সম্পর্ক, সেই শব্দটা লিখতে হবে। এটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরে তো একদম জেলা, পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রে 5 পশ্চিম, এগুলো যা আছে ক্লিয়ার। এইবার আসি এই পয়েন্টটা আসি, যাদের নাম আছে তারা এই পয়েন্টটা ফিল আপ করবে। মানে আমার নাম নেই বলে আমি এই পয়েন্ট ফিল আপ করেছি। আমার বাবার নাম আছে, তাহলে এইখানে বাবার বর্তমান যেভাবে যা সঠিক নাম আছে বর্তমানে তাই হবে। এইবার যেটা 2002 সালের লিস্ট, যেহেতু আমার বাবার নাম আছে, তাহলে এখানে 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারা বাবা হোক মা হোক যারই আছে, সে তো তার এইটা ফর্ম ফিল আপ করবে, এইটা সাদা খালি রাখবে। তাহলে সেক্ষেত্রে বাবার নাম যেরকম আছে শেখ রাজ্জাক, ভুল আছে শেখ রাজ্জাকই লিখবে। ইপিক নাম্বার দিয়ে দিবে, আগের ইপিক নাম্বার পুরনো। আত্মীয়ের নাম হিসাবে শেখ ওয়াহাদ দিয়ে দিবে। সম্পর্কে যেহেতু বাবা আছে, এখানে লিস্টে দেখিয়ে দিয়েছি বাবা আছে।
বাবা লিখে দিবে, বাবা লিখে দিবে বা পিতা লিখে দিবে, জেলা আর একাডেমিক নাম্বার যে আছে তাই এসে যাবে। পরিষ্কার, এটা খালি থাকবে বাবার ফর্ম ফিল আপের ক্ষেত্রে। মায়ের ক্ষেত্রে হলে, মায়ের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, মেয়েদের ক্ষেত্রে মেয়ের যেমন নাম হবে, ধরেন আমার মায়ের নাম বলে সাকিনা বিবি, তবে ইপিক নম্বর থাকবে। আত্মীয়ের নামের জায়গায় সাধারণত মেয়ের ক্ষেত্রে স্বামীর নাম থাকছে। এই লিস্টে একটি মেয়ের নামে আমি দেখাচ্ছি, ধরেন সুপিয়া বিবি, স্বামীর নাম দেখাচ্ছে, দেখেন সেগা সাক, স্বামীর নাম দেখাচ্ছে, স্বামী সম্পর্ক স্বামী লেখা থাকতেছে। যদি ওখানে এই সম্পর্ক যদি স্বামীর নাম লেখা আছে কিন্তু বাবার বলে বাবা শব্দটা লেখা আছে, সম্পর্ক যদি ভুলও থাকে সম্পর্ক ভুল হবে। কিন্তু সাধারণত মেয়ের ক্ষেত্রে স্বামীর নাম লেখা থাকছে, বয়স্ক মেয়েদের ক্ষেত্রে, তাহলে স্বামী নিচে এখানটা স্বামী হবে। আর আত্মীয়ের নামের জায়গায় ওই স্বামীটার নামটা উল্লেখ হবে, মেয়েটার স্বামী। তা বাকিটা ক্লিয়ার। আর যদি যেসব ইয়ং মেয়েদের ক্ষেত্রে বলি, ইয়ং মেয়ে যারা, তাদের তো 40 যাদের নিচে বয়স, যাদের তো হয়নি, মানে 2002 সালের লিস্টে নাম আসেনি, এই সদ্য বিয়ে করেছে, এরকম ক্ষেত্রে হলে উপরে তার বাবা স্বামীর তার ডিটেলস হবে। শর্টকাট হয়ে বলছি, বুঝে নেবেন যে বর্তমানে যেভাবে যা আছে সঠিকটা, যেভাবে যা এখন সঠিক, বা কেউ কারেকশন করেছে করেনি, যেটা আছে বর্তমানের আধার কার্ড ভোটার কার্ড দেখে তার বাবার তার নিজের ডিটেলসগুলো ভরে নেবে। এই নিচের ক্ষেত্রে ধরেন আমার স্ত্রীর তার নিজের বাবার, এটা তার পশ্চিম মেদিনীপুর, এটা সিক্রেট, একটা গোপন একটা, যা হোক একটা ভুলভাল নাম্বার আমি দিয়েছি, বাবার নাম শেখ বদিরুদ্দিন, বাবা বলে পাশে ব্র্যাকেট দিয়ে দেবেন, এই শব্দটা দিয়ে দেবেন, দাদু হলে দাদু দিয়ে দেবেন। বাবার এখানে বাবার সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক কি আছে, বাবা হিসাবে তার আত্মীয়ের নাম আছে মনিরুদ্দিন। এখানে ফর্মে যেহেতু আত্মীয়ের নাম বলা আছে, কিন্তু ওখানে ফর্মে এই 2002 সালের লিস্টে আত্মীয়ের নামটা লেখা নেই, লেখা আছে সম্পর্কিত ব্যক্তির নাম। ওই যেটা আছে ওই ব্যক্তির নাম লিখে দেবেন। বাবা থাকলে এবার সম্পর্ক কি উল্লেখ করে দিচ্ছে, সম্পর্ক দেখেন প্রত্যেকের এই সম্পর্কের নিচে পিতা, কারো স্বামী, সেই হিসাবে বাবা লিখে দেবেন। আর জেলা লিখবেন, যেই জেলা। রাজ্য যদি উড়িষ্যা হয় উড়িষ্যা লিখে দিবেন, যেই রাজ্য হবে। এবার বিধানসভা ক্ষেত্রের নামটা, বাকি এগুলো তো ক্লিয়ার। আর নিচে সই করে দিবেন। যে সই করবে, যদি অন্য কারো হয়ে, আমি আমার ভাইয়ের হয়ে সই করি, তাহলে আমার নামটা লিখে আমি পাশে ভাই বলে লিখে দেবো। আশা করছি সবাই একটু ভালো করে বুঝবেন।